হ্যালো গাইজ, সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা। বাট আজকে 31শে ডিসেম্বর, তো নিউ ইয়ার্স ইভ, প্রত্যেকে জমিয়ে আনন্দ করো। কিন্তু আমরা একটু চট করে জেনে নেব যে নতুন বছরে আমরা কোন চারটে সেক্টরের দিকে নজর রাখতে পারি, যেটা আমাদের পরবর্তীকালে বুম বা মার্কেটে ভালো রিটার্ন দিতে পারে। তো এরকম চারটে শেয়ার্স বা স্টকসের কথা আমি বলতে চলেছি। আগেই বলে দিই, এটা কোনো রেকমেন্ডেশনস নয়, প্রত্যেকে নিজের ডিউ ডিলিজেন্স করে তারপরে এই স্টকসগুলোকে বাই করবে বা সেল করবে, কারণ এই স্টকসে এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্টগুলো কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা ব্যাপার। তো প্রথমে আমরা যেটা নজর রাখবো সেইটা হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক, সেইটার দিকে। কারণ রুপো যেহেতু অনেকটাই আপে রয়েছে, ন্যাচারাল ব্যাপার, যদিও হালকা ক্র্যাশ করেছে। তো 8%-এর মতন ক্র্যাশ করেছে, রেদার ঠিক আছে। এই স্টকসটাকে দিকে আমরা একটু নজর রাখতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড, সেইটার দিকে একটু নজর রাখা যেতে পারে। থার্ড হচ্ছে ভেলপুরি নয়, ভারত ইলেকট্রনিক্স, সেটার দিকে একটু নজর রাখা যেতে পারে। আর ফোর্থ হচ্ছে হিন্দুস্তান কপার, যেটা রয়েছে। তো এই চারখানা স্টকসের দিকে আমার মনে হয় একটু নজর রাখা দরকার। বাই বা সেল, এটা আমি কোনোভাবেই বলছি এটা আমার রেকমেন্ডেশনস নয়। প্রত্যেকে নিজের ডিউ ডিলিজেন্স করে নিয়ে তারপরে এই স্টকসগুলোকে বাই বা সেল করবে। বাট এন্ট্রি এবং এক্সিট পয়েন্টটা কিন্তু এই স্টকসগুলোর ক্ষেত্রে বা যে কোনো স্টকসের ক্ষেত্রে ইনফ্যাক্ট ভীষণ দরকার, বা ভীষণ গুরুত্বপূর্ণ, আদারওয়াইজ কিন্তু টাটা মোটরসের মতন হাল হবে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্সে, এবং নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক, প্রত্যেকে জমিয়ে আনন্দ করো। টাটা।